আপনারা দেখছেন WNN বাংলা। আমি সাথে আছি নিগার দিল নাহার। আজ আমাদের ইসলামাবাদ স্টুডিওতে জয়েন করেছেন বাংলাদেশ থেকে স্পেশাল গেস্ট ব্লগার শাহরিয়ার ইবনে জাফর। তো তার সাথে আমরা কথা বলবো তার পাকিস্তান আসার প্ল্যান এবং তার পাকিস্তানে এসে কেমন এক্সপেরিয়েন্স ছিল সেই বিষয়গুলো নিয়ে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের শোতে জয়েন করার জন্য। ইউটিউব দিয়ে যাত্রাটা শুরু। তো আপনি আর বাসা কোথায় বাংলাদেশে? হোম ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ। ওকে, আমার এরিয়ার মানুষ, আপনি উত্তরবঙ্গের মানুষ। হ্যাঁ, উত্তরবঙ্গ। উত্তরবঙ্গের মানুষ। আচ্ছা 2018 থেকে কিন্তু আমি এটাকে প্রফেশন হিসাবে নিয়েছি 2020 এ। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রথমে শখ করে আপলোড করতে। হ্যাঁ। আচ্ছা, কোথায় কোথায় ভিজিট করলেন? বাংলাদেশের কি সব জায়গায় ভিজিট করা শেষ আপনার? হ্যাঁ, বাংলাদেশের 64টা জেলা 3 বারের মতো আমার ভিজিট করা শেষ, 64টা জেলা। আর এরপরে বেশ কিছু জেলা এক্সপ্লোর করেছি বেশ ভালোভাবে। একদম ফ্রি করে দেওয়া হয়েছে, আবার খুব ইজি প্রসেস। সো চিন্তা করলাম এই সুযোগটা আর মিস করা যাবে না। কোন কোন জায়গা ভিজিট করলেন? পাকিস্তানে তো এখনো ডিরেক্ট ফ্লাইট বাংলাদেশ থেকে চালু হয় নাই, সো সেই ক্ষেত্রে আমাকে দুবাই হয়ে তারপরে পাকিস্তানে আসতে হয়েছে। তো এন্ট্রি আপনার কোনটা ছিল, এয়ারপোর্ট কোনটা ছিল? লাহোর না ইসলামাবাদ? লাহোর। আচ্ছা, লাহোর কি আপনি ভিজিট করছেন? লাহোরে ভিজিট বলতে জাস্ট রাতে এসে লাহোরে নামছি, লাহোর থেকে আবার ওই রাতেই ইসলামাবাদে চলে আসছেন। আচ্ছা আচ্ছা, তো লাহোর ভিজিট করার প্ল্যান আছে তো আপনার লিস্টে? অবশ্যই অবশ্যই। আচ্ছা, মাত্র একটু আগে জুম্মার নামাজ পড়ে তারপরে দামনেকো দেখে এখানে আসলাম। আচ্ছা, কেমন লাগলো? মানে দামনেকো ফয়সাল মসজিদ কিন্তু অনেক সুন্দর। দামনেকো থেকে তো পুরো ইসলামাবাদ শহরের অসাধারণ একটা ভিউ। তারপরে ঈদটা স্পেশালি আমার আজাদ কাশ্মীরে করার ইচ্ছা। আচ্ছা আচ্ছা। আমি লাস্ট যখন থাইল্যান্ড ট্যুরে গিয়েছিলাম, এই 1 মাসও হয়নি এখনো, ওই থাইল্যান্ড ট্যুরেই আমার পাকিস্তানি এক ভাইয়ের সাথে পরিচয়। উনার বাসা হচ্ছে আজাদ কাশ্মীরে। উনি আমাকে যখন পাকিস্তানে আসবেন অবশ্যই আমার সাথে দেখা করবেন, আমার এখানেই থাকবেন, এবং খুবই আন্তরিক তারা। এখন পর্যন্ত তো আপনি আসছেন, তো আপনার আতিথেয়তার দিক থেকে পাকিস্তানিদের কেমন মনে হলো? আতিথেয়তার দিক থেকে কোনো কমতি নেই। ইনফ্যাক্ট যখন আমি দুবাই থেকে এই লাহোরের ফ্লাইটটা ধরলাম, ওখানে সবাই পাকিস্তানি ছিল, আমি একমাত্র বাংলাদেশি। এবং আমার সিটটা উইন্ডো ছিল না, ঠিক আছে। যখন দেখছে যে আমার ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছে, তারা উইন্ডো সিটটা উঠে এসে আমাকে ওইখানে বসতে দিল। এবং আমি ওই যখন ঘুমেছিলাম, ওনারা আমাকে বলেও নাই, আমার খাবার টাবার সবকিছু অর্ডার করে দিয়েছে। আবার অনেক জায়গায় গাড়ি ভাড়া নিচ্ছে না, খাবারের বিল নিচ্ছে না। এটা নিজের কাছে আবার একটু কেমন যেন লাগে যে সবাই এরকম গাড়ি ভাড়া নিবে না, নিবে না, একটু লজ্জাই লাগে। মানে প্রথমত তারা বাংলাদেশের কথা শুনলে কিন্তু বলে যে আমাদের ভুল হয়েছে, সেই এগুলো নিয়েও কিন্তু অনেক কথা বলে যে অতীতে যা হয়েছে আমাদের ভুল হয়েছে। এন্ড খাবার লাহোরে